আসে সবার আগে হাজী সাহেবের দুধ বিক্রি হয়ে যায়। হাজী সাহেব দেখো মাশাআল্লাহ খুব খুশি রে, আমার দেখা সবাই আগে আগে দুধ নিয়ে যায়। হাজী সাহেব মনে করতেছে বাজারে হের একটা নাম আছে, হাজী সাহেবের দুধটা খুব ভালো, এবারটা হজ করে আইছে। অন্য কেউ পানি মিশ্রণ করতে পারে, কিন্তু হজ করে আয়া পানি মিশ্রণ করতে এটা আমাদের বিশ্বাস হয় না। কিন্তু হাজী সাহেব এমন হাজী, হজ করছে, তার হজ এখনো তাকে এই পাপ থেকে তাকে হেফাজত করতে পারে নাই। কথা কোন ঠিক কি না? যেমন হাজী আছে না, আসতে কোন জোরে কোন আছে। মুরব্বী আপনার বয়স হয়েছে, কিন্তু খাসলতটা এখনো পরিবর্তন হয় নাই। নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, বুদ্ধিমান কে? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান হল ওই ব্যক্তি যে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আহারি, এখানে পড়ছি, এর তাফসীরও তো আমার মৃত্যু হইতে পারে। ঢাকা থেকে আসলাম রে যুবক, আমি নয়নপুরি ঢাকা সুস্থ অবস্থায় স্ত্রী সন্তানের কাছে যাইতে পারবো, এটার কোনো গ্যারান্টি আমার নাই। গতকালকেই এই যে আপনাদের প্রধান বক্তা মাহমুদুল হাসান গনবী অ্যাক্সিডেন্ট করছে, চোখের রক কাইটা গেছে, খুব জটিল একটা অপারেশন হয়েছে। এর আগের দিন হেফাজতের কেন্দ্রীয় নেতা ঢাকা বাড়ি দাঁড়ান মুহাদ্দিস আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম অ্যাক্সিডেন্ট করছে। কোরআনের দাওয়াত দিতে আসি আমরা কত ঝুঁকি নিয়া। বান্দারি, মৃত্যু এমন এক ইবাদত, আল্লাহ নবীকে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার উম্মত যারা তারা মরণশীল। নবী গো, আপনিও মরে যাইবেন, আপনার উম্মত যারা তারা মরে যাইবে। আল্লাহ আবার নবীকে বলেন, ও নবীজি, আপনার কি মন খারাপ? ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। নবীজি, আপনার আগে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যাদেরকে পাঠাইছি, নবী এবং তার উম্মত, কেউ দুনিয়ার মধ্যে অনন্তকাল তারা চিরজীবন পায় নাই, সবাই মৃত্যুবরণ করেছে। আপনি মরে যাওয়ার পর আপনার উম্মত যারা তারাও মরে যাইবে। এরা যুবক, দিলের কানটা লাগায় শুনো, আমি জানি না আর কোনদিন তোমাদের সামনে কোরআনের দাওয়াত নিয়ে আর এখানে উপস্থিত হতে পারবো কিনা। এই মাহফিলটা 10 বছর ধরে এখানে তাফসীর হয়, লেখা আছে 10 মানে 10 বছর